নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক কেন হয়, কি করলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কমবে, যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন যাতে এটা আরেকবার না হয়, সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ এটা একটা খুবই কমন ব্যাপার। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের তো হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তার কারণটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস আর হার্ট অ্যাটাক হওয়ার যে আন্ডারলাইং যে মেকানিজম সেটা একেবারে অঙ্গাঙ্গিনভাবে একে অন্যের সঙ্গে জড়িত। তাহলে হার্ট অ্যাটাক কেন হয়? এবার হার্ট অ্যাটাক মানে হচ্ছে আপনার হার্টের মাসেলে ব্লাড সাপ্লাইটা কোনো কারণে হয়নি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে কমনেস্ট কারণ, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বলে। এছাড়াও খুব রেয়ার কিছু কারণ আছে, অ্যারিথমিয়া বা কনজেনিটাল, সেগুলো নিয়ে আমি বলছি না কারণ ওটা অত কমন নয়। যেটা ধরে নিন 99% লোকের হয় সেটা নিয়েই আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের হার্টের যে মাসেল তাকে ব্লাড সাপ্লাই করে করোনারি আর্টারি বলে কিছু ব্লাড ভেসেল। এবার এই করোনারি আর্টারিতে যদি ডায়ামিটারটা কমে যায়, ভিতরে চর্বি জমে, তাহলে ব্লাড সাপ্লাইটা কমে যাবে। এবার যখন আপনি কোনো রকম এক্সারশন করবেন, সেটা কোনো স্ট্রেসের কারণেই হোক বা এক্সারসাইজের কারণেই হোক, বা যদি বসে বসেও হতে পারে, যদি আপনার খুব অ্যাডভান্স ডিজিজ হয়, তাহলে হার্টের ডিম্যান্ড বা বেশি হবে, যে হার্ট চাইবে আমাকে আরও বেশি রক্ত দেওয়া হোক, কিন্তু করোনারি ব্লাড ভেসেল দিয়ে বেশি রক্ত ফ্লো করতে পারবে না, বিকজ ওর ভিতরে ডায়ামিটারটা কমে নালিটা প্রায় বুঝেই গেছে। তখন হার্টের মাসেলে ব্লাড এনাফ যাবে না, আর তখন হার্টের মাসেলটা ড্যামেজড হয়ে নেক্রোটিক হয়ে যাবে, ডেড হয়ে যাবে, তখন বুকে ব্যথা হবে এবং সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তাহলে ব্যাপারটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে করোনারি ব্লাড ভেসেলে চর্বি জমে আপনার হার্টের ব্লাড সাপ্লাই কমে গিয়ে হার্ট অ্যাটাকটা হয়। এবার এটা বুঝতেই পারছেন, যদি চর্বি করোনারি ব্লাড ভেসেলে জমে তাহলে চর্বি অন্য ব্লাড ভেসেলেও জমছে। তাহলে আপনাকে বুঝতে হবে চর্বি কেন জমছে, কি করলে চর্বি জমবে না, আর কি করলে আপনার হার্ট ভালো থাকবে এবং হার্টের সাথে সাথে অন্য অর্গানও ভালো থাকবে। এবার হার্টে যেটা হচ্ছে সেটা আমাদের চোখেও হতে পারে, তাহলে সেটাকে বলা হয় রেটিনাল আর্টারি অক্লুশন, বা সেটাকে বলা হয় চোখের স্ট্রোক। বা যদি ব্রেনে যে জিনিসটা হয় তাহলে হয় ব্রেন স্ট্রোক, হার্টে হলে হার্ট স্ট্রোক। এরকম যদি কপাল খারাপ হয় তাহলে লিভারেও হতে পারে, ইসকেমিক লিভার ড্যামেজ। একই জিনিস কিডনিতে হতে পারে, এবং এই একই জিনিস আপনার জেনিটাল অর্গানেও হতে পারে, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন হয়। আবার এই একই জিনিস আপনার পেরিফেরাল ব্লাড ভেসেলেও হতে পারে, হয়ে গিয়ে আপনার পায়ে ইসকেমিক লিম্ব অ্যাটাক হতে পারে। মানে সারা বডিতেই প্রবলেমগুলো হতে পারে। মানে আপনাকে শরীরে চর্বিটা কম করতে হবে যাতে চর্বিটা ব্লাড ভেসেলের ভিতরে না জমে। এবার কি করতে পারেন? একটা জিনিস তো খুব কমন, যেটা সবার আগে করতেই হবে, সেটা হচ্ছে স্মোকিং। যদি আপনি স্মোকিং করেন তাহলে স্মোকিং কমাতে হবে। 2 নম্বর জিনিস সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস যদি বেশি করেন, স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, সেটা দয়া করে দেখে নেবেন। বাট বেসিক্যালি স্ট্রেস কমাতে গেলে আপনাকে আপনার চিন্তাধারা ঠিক করতে হবে এবং আপনাকে একটু হলেও মেডিটেশন, ধ্যান এটা করতে হবে। দরকার পড়লে ডাক্তার, সাইকোলজিস্ট এদের পরামর্শ নিতে হবে। স্ট্রেস কম রাখতেই হবে, শুধু ওষুধ খেয়ে কিন্তু স্ট্রেস কমবে না। 3 নম্বর জিনিস যেটা বুঝতে হবে, যেটা আমি আজকে বলার জন্য আপনাকে এই ভিডিওটা বানাচ্ছি মেনলি, সেটা হচ্ছে চর্বি কেন জমে। চর্বি জমে বিকজ আমাদের বডিতে ফ্যাট ওভারঅল বেশি হচ্ছে। তাহলে ফ্যাট কেন বেশি হচ্ছে, আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি। বেসিক্যালি এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি আপনার শরীরে যদি কার্বোহাইড্রেট খুব বেশি খান, প্রসেসড ফুড খুব বেশি খান, বা প্রো ইনফ্ল্যামেটরি খাবার খুব বেশি খান, যেটা হচ্ছে ফুড অ্যাডিটিভে থাকে বা অনেক ক্ষেত্রে ভেজিটেবল সিড অয়েলে থাকে, তাহলে প্রো ইনফ্ল্যামেটরি ফুড যদি খান, তাহলে ইনফ্ল্যামেশন, অক্সিডেটিভ স্ট্রেস আর এই ক্রনিক ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে যেই আপনার কার্বোহাইড্রেট সমানে বেশি হবে, আপনার বডিতে ইনসুলিনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং ইনসুলিন এই এক্সট্রা গ্লুকোজটাকে ফ্যাট বানাবে। এবার ফ্যাট জমতে থাকবে লিভারে, মাসেলে। তারপরে যখন লিভারে আর রাখার জায়গা নেই, মাসেলে আর রাখার জায়গা নেই, তখন এটা ভুঁড়িতে জমতে শুরু করবে এবং তারপরে আপনার ব্লাড ভেসেলের ভিতরে জমতে শুরু করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, যদি আপনার ভুঁড়ি থাকে তার মানে আপনার বডিতে এক্সট্রা ফ্যাট হয়েছে বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে সেই সেম ফ্যাট কিন্তু আপনার ব্লাড ভেসেলের ভিতরেও জমতে শুরু করেছে। তাহলে ব্লাড ভেসেলের ভিতরে যে চর্বিটা জমছে সেটাকে কমানোর একমাত্র উপায়
হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, ঠিকমতো লাইফস্টাইল মেনটেন করা, যেটাকে আমরা বলি ধরুন ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল, সেটা করার চেষ্টা করতে হবে। সেটা আপনি ডায়েট দিয়েও করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ওভারঅল লাইফস্টাইল চেঞ্জ, স্ট্রেস কম রাখতে হবে, ঠিক টাইমে ঘুমাতে হবে, এটসেট্রা। এইগুলো করে আপনাকে শরীরে চর্বি কমাতে হবে যাতে ব্লাড ভেসেলে চর্বি কম জমে। এছাড়া কোলেস্টেরল সংক্রান্ত অনেক প্রশ্ন অনেকে করে, এটা সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, ওটা দয়া করে দেখে নেবেন। বাট শুধু কোলেস্টেরল অন ইটস ওন যাকে বলে, চর্বি ব্লাড ভেসেলে জমায় না, খুব রেয়ার কেস ছাড়া, যেটাকে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বলে, যে আপনার কোলেস্টেরল যদি প্রচণ্ড বেশি থাকে তাহলে হতে পারে, বাট এটাও এগেন খুব আনকমন, খুব বিরাট কমন নয়। তাহলে কোলেস্টেরল অন্যান্য জিনিসের সাথে প্রবলেমটা করে, শুধু কোলেস্টেরল একা একা করে না। তাহলে আপনার ডাক্তারকে আপনি যখন দেখাবেন, ডাক্তার আপনার কোলেস্টেরল দেখে, আপনার অন্যান্য রিস্ক ফ্যাক্টর দেখে আপনাকে দরকার পড়লে ওষুধ দেবে। তাহলে এই হলো ইন আ নাটশেল কেন হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হয় কারণ আপনি আপনার শরীরে অযত্ন করছেন, আপনি নিজের স্ট্রেস নিচ্ছেন, আপনার চিকিৎসা ঠিকমতো করছেন না, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে আপনি ঠিক করার চেষ্টা করছেন না। এই প্রসঙ্গে বলে রাখি, কোনো ওষুধ নেই যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করবে। ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হচ্ছে এই সব রোগের মূল কারণ, ঠিক হবে একমাত্র যদি আপনি লাইফস্টাইলটা চেঞ্জ করেন। তার জন্য আপনার দরকার নলেজ, যে কী জন্য আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, কী করলে রেজিস্ট্যান্সটা কমবে, এবং ডিসিপ্লিন। একটু যদি ডিসিপ্লিন মেনটেন করেন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেওয়া বিরাট কোনো কঠিন ব্যাপার নয়। তাহলে এইগুলো যদি আপনি ঠিকঠাক করেন, নিজের স্ট্রেস ঠিক রাখলেন, রোগ যদি থাকে তার চিকিৎসা ঠিকমতো করলেন, নিয়ম মতো ডাক্তার দেখালেন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমালেন, লাইফস্টাইল চেঞ্জ করলেন, দরকার পড়লে ডায়াবেটিস ওবেসিটি রিভার্সাল প্রোগ্রামগুলো করলেন, করে নিজের ওয়েটটাকে নর্মাল রাখলেন, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটাও কমবে। আর তার সাথে যদি কোনো অন্য নেশা করেন, যেমন তামাক জাতীয়, স্মোকিং এটসেট্রা, তাহলে অবভিয়াসলি সেগুলো বন্ধ করতে হবে, সেগুলো কমিয়ে কোনো রিস্ক আপনার কমবে না, কমপ্লিট জিরো করতে হবে। তাহলে পুরো ব্যাপারটাই আপনার হাতে। যদি আপনি জানেন যে আপনার ফ্যামিলিতে কারোর হার্ট অ্যাটাক হয়েছে এবং আপনি যদি এগুলো ইগনোর করছেন, তাহলে আপনি জাস্ট ওয়েট করছেন টিকিং টাইম বোম্বের ওপর, তাই না? সুতরাং নিজের লাইফস্টাইলটাকে ঠিক করুন। যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটা থেকে শিখুন। পৃথিবীতে 90% লোক হার্ট অ্যাটাক হওয়ার পরে হাসপাতালেই পৌঁছাতে পারে না। হার্ট অ্যাটাকটা তাকে হাসপাতাল পৌঁছানোর আগেই তার জীবন নিয়ে নেয় পৃথিবীতে। ইন্ডিয়াতে তো এই নাম্বারটা ডেফিনেটলি আরও বেশি। সুতরাং ব্যাপারটাকে নিয়ে খুব সিরিয়াস হতে হবে। হার্ট অ্যাটাক এটা খুব ডেঞ্জারাস জিনিস, এর থেকে অনেক লোককে রিকভার করানো, যেটা আমি বললাম। তাই এটাকে নিয়ে চান্স নেওয়া একদম চলবে না। আর আপনি যদি অলরেডি আপনার স্টেন্ট বসে গেছে বা বাইপাস হয়ে গেছে, তারপরেও যদি আপনি কেয়ারফুল না হন, তাহলে ব্যাপারটা খুবই মুশকিলের। সুতরাং এখন কেয়ারফুল হওয়ার হাই টাইম, যে আপনি ব্লাড গ্লুকোজ একদম কন্ট্রোল রাখুন, পারলে এটাকে রিভার্স করার চেষ্টা করুন, ইনসুলিন রেজিস্ট্যান্স একদম কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, স্মোকিং অবশ্যই বন্ধ, সব ওষুধ নিয়ম মতো খান। এই করলে ফিউচারে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কমবে। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো। আশা করি এর থেকে নতুন কিছু শিখতে পারলেন, যে কেন আপনার হার্ট অ্যাটাক হয়, কী করলে এটা হওয়ার চান্সটা কমবে। যদি আপনার ভিডিওটা কাজে লেগেছে বলে মনে হয়, দয়া করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরও উপকারে লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।